এতে হাসির কি হলো? শোনো, এদিকে বাসায় আরেক উৎপাত। ফুপি বিয়ের জন্য পিড়াপিড়ি শুরু করেছে। ভালো সংবাদ। পাত্র কে? পাত্র ফুপির ছেলে। ছেলে খারাপ না, একটা প্রতিষ্ঠানে লেবার অফিসার। নো প্রবলেম, করে ফেলো বিয়ে। চুপ। চলো। আমি বিজু পাঠান। এই মেয়েটাকে আমার মনে ধরেছে, ওকে রেখে যা। কি বললি? কি বললি তুই? তুই যা, ওকে রেখে যা। আমাকে বাঁচাও। হ্যালো, তোমরা কোথায়? তাড়াতাড়ি চলে এসো। আসতেছি। চল। ভাই ভাই ভাই, ওই যে দেখেন। চল পালা পালা। আব্বা, হারামজাদারা, আমার জান হাসপাতালে গিয়েছে আর তোরা জান নিয়ে ফিরে এসেছিস। কোথায়? কোন হাসপাতালে আমার জান? বাবা, বাবা খুব কষ্ট হচ্ছে। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি সব ব্যবস্থা করছি। কার সাথে কথা বলছেন? ওর জ্ঞান নেই, অন্তত 2 মাস উঠে দাঁড়াতে পারবে না। ভালো, আরাম করুক, আরাম করুক। ডাক্তার, ও বেঁচে আছে তো? মারা যাবার মতো কিছু হয়নি, কিন্তু হতো যদি মার না খেত। বিজু পাঠানের পেট থেকে 3 কেজি ওজনের একটা টিউমার বের করেছি। নাও হি ইজ সেফ। কাউকে অ্যারেস্ট করেছো? না। ভালো করেছো, বেশ করেছো। অ্যারেস্ট, জেল, ফাঁস যা দেবার দেব। কেসটা আমার, আমার কেস। বাবা, কালকেই আকাশা মেঘলা বিয়ে হবে। কালকে? কিন্তু কোনো কিন্তু নয় বাবা, বিয়ে কালকেই হবে।
এসো। করার তা এখনো শেষ হয়নি। না, তুমি রাজুকে দুটো লাশ উপহার দাওনি, দুটো লাশের বায়না দিয়েছো। সে লাশ দুটো হবে তোমার ছেলে আর তোমার ভাতিজা, আর সে লাশ থেকে তুমি নিজেও লাশ হয়ে যাবে। এই এই কাশেম পাঠানকে তার বাপ উপদেশ দেওয়ার সাহস পায়নি, আর তুই ভাতিজা হয়ে কেন সাহস করলি? তোর ভয় নেই? আছে, তোমাকে দেখে আমার ভয় করছে, ভীষণ ভয় করছে। হ্যাঁ, ভয়। ভয় হলো কাশেম পাঠানের ব্যবসার পুঁজি। ভয় নেই, ব্যবসাও নেই। আন্ডারগ্রাউন্ডে ভয়হীন ব্যবসার কোনো সম্মান নেই। আমার বিজুর গায়ে হাত দিয়ে ওরা আমাকে কাঁদিয়েছে, ওদেরকে কাঁদতেই হবে। ওরা কাঁদবে, আবারও কাঁদবে, আর সেই কান্নার কারণ হবে তুই। এভাবে ঝিম ধরে বসে থাকলে কি সমস্যার সমাধান হবে? কি করবো আমি? কি করতে পারি আমি? বলো। অনেক কিছু করতে পারো। মুন্নির চোখ থেকে অশ্রু মুছে দিতে পারো। চোখ থেকে অশ্রু মুছে দিলেই কি কান্না থেমে যায় শোভা? যায়? যায়, যদি সে বুঝতে পারে তাকে আর কাঁদতে হবে না। দেখো, প্রেম জাতকুল মানে না। নইলে সব জেনে শুনেও কাশেম পাঠানের ভাতিজাকে মুন্নি কেন ভালোবাসতে যাবে? রাসু বলছে সে মুন্নিকে ছাড়া বাঁচবে না, হয়তো মুন্নিও তাই। কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি, প্রেম একবারই হয়, এবং তো ভুল করে হলেও। মুন্নি বড় হয়েছে, ওদেরকে কোর্টে পাঠিয়ে দাও, আমি বিয়ের রেজিস্ট্রি করে দিচ্ছি। শোভা, রেগে যাচ্ছ কেন? তোমার আড়ালে ওরাও যে এমনটি ভাবছে না, তাকে হলপ করে বলতে পারো। কিন্তু এতে করে তো কাশেম পাঠানের সঙ্গে আমার সরাসরি বিরোধ বেঁধে যাবে। বোনের মুখের হাসির জন্য শেষ পর্যন্ত আমাকে কম্প্রোমাইজ করতে হবে ওই কাশেম পাঠানের সঙ্গে, যার প্রতি পদে পদে সুযোগ নেবে কাশেম পাঠানের আরেক ছেলে বিজু পাঠান।